এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে। শান্তই থাকছেন মোটামুটি, ধরে নেওয়া যায়। বলি নাই, আমি বলছি আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2027 যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা। সার্বিক ক্রিকেটের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। কারণ অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। দুইজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে, ইতিমধ্যেই কারোর সঙ্গে আলোচনা হয়েছে কিনা? আইপিএলটা এই ধরনের কোনো ধরনের আসলে আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটের সঙ্গে? কোনো আলোচনা হয়নি, মানে আপাতত কেউ এনএসিও চায়নি, কোনো আলোচনা হয়নি, কোনো কেউ কিছু চাইনি, এখন কেউ না চাবো কেউ নিয়ে আলোচনা হচ্ছে। মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের ব্যাপারে কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এটুকুই। তার মানে শান্তই থাকছেন মোটামুটি, ধরে নেওয়া যায়। বলি নাই, আমি বলছি নতুন করে অ্যানাউন্স করতে হবে, সেটা যে কেউ হতে পারে। না, এটা তো বোর্ড সিদ্ধান্ত নেবে, তারপর এটা অ্যানাউন্সমেন্ট হবে। না, ওটা ওর পুরোপুরি একটা জায়গায় না, সেটা এটা নিয়ে আলাপ করা ঠিক না। বাট এটা নিশ্চয়ই অনুমান করা যায়, যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এতে বোঝা যায় যে ওইসব নিয়ে চিন্তাভাবনা করছে। সো আমার মনে হয় একটা চিন্তাভাবনার একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়াতে নিয়ে আসতে পারবো এবং স্পেসিফিক কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা হয়তো প্রকাশ করতে পারবো। তখন আমি একদম স্পেসিফিক বলতে পারছি না, বাট আমরা জানি আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2027 যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা। তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়েই হয়তো ওকে আমরা বিদায় দেবো। ওরাও জানে যে কখন সরে আসতে হবে। আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তাভাবনা করেছে, তখন হয়তো এদের মাথায় এমন একটা কিছু ছিল, সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, কিন্তু তার পরপরই মুশফিকুর রহমান তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে। মাহমুদ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় হচ্ছে 2027 প্রস্তুতি নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। এটা নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় আমরা সুন্দর পরিবেশের মধ্যে আছি এবং আশা করছি যে এই পরিবেশটা আমাদেরকে সব দিক থেকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। না, প্ল্যান বলতে আমরা ওই যে হয়তো 3 মাস পরে আমরা কী খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কী হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে কিংবা রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করবো, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কীভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে সব মিলিয়েই একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব, যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। মাহমুদুল্লাহ যেহেতু সরে দাঁড়ালেন, সেই জায়গায় শামীম পাটোয়ারি বা পারভেজ হোসেন ইমনদের মতো প্লেয়ারদেরকে কন্ট্রাক্টে নিয়ে আসার সুযোগ আছে। কন্ট্রাক্টে যারা আছে তারাই আছে। স্পন্সরের ব্যাপারটা বোধহয় স্পন্সর সামনে যেসব প্রোগ্রামগুলো আছে মেয়েদের, সেগুলোর স্পন্সরের খোঁজ চলছে। আশা করছি আমরা পেয়ে যাব। আমাদের একটা টুর্নামেন্টে আমরা ভালো একটা স্পন্সর পেয়েছিলাম এবং বাট পরবর্তীতে বিশেষ করে প্রিমিয়ার লিগের জন্য আমরা স্পন্সর বোধহয় পাইনি, মার্কেটিং হয়তো সেভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারিনি। বাট ভবিষ্যতে মেয়েদের ক্রিকেট যেহেতু উঠে আসছে, প্রচার হচ্ছে, মিডিয়াতে এটা আসছে, যারা স্পন্সর আছে বিশেষ করে মেয়েদের অনেক ব্যাপার আছে যেগুলি যারা এইগুলি নিয়ে কাজ করেন তারা এটাকে ক্যাপিটালাইজ করতে চাইবেন। আমি আশা করি এখানে এই সুযোগটা তারা নেবেন মার্কেটিংয়ের জন্য এবং আমরা স্পন্সরশিপও পাবো এক্ষেত্রে। এটা তো একটা চলমান প্রক্রিয়া, এই লিগ হওয়া বা ঘরোয়া টুর্নামেন্ট একটা চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা করছি যে এগুলো যেন ভালো এনভায়রনমেন্টে, ভালো কন্ডিশনে হয়, প্লেয়াররা যেন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, নিজের খেলার মধ্যে দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এখন যে খুব একটা হচ্ছে তা না। এখন আমি জানি যে এখানে 9টা প্রিমিয়ার লিগ টিম আছে, যেখানে হয়তো 5টা টিম হয়তো আছে যারা
মোটামুটি শক্তি রাখে, তার কিছু কিছু দল আছে যাদের শক্তিটা তেমন নয়। এটার কারণ হচ্ছে যে আমাদের এখনও সেই মানের প্রচুর খেলোয়াড় নেই, সেটা একটা কারণ। আবার অনেক ক্লাব আছে যারা আর্থিকভাবে সচ্ছল না, তো সেই কারণে সেগুলো হয়ে আসছে। বাট আমাদের দায়িত্ব হবে এই সংখ্যাটা বাড়ানো। আরও ক্লাবগুলো যদি ইনভেস্ট করে, সামনে এগিয়ে আসে, তাহলে আরও ভালো দল গঠন করবে এবং আমরা আরও কম্পিটিটিভ খেলা দেখতে পাবো। তো সেটার মধ্যে দিয়েই কিন্তু একমাত্র খেলার মানটা বাড়বে। কিন্তু একটা দল যদি সহজেই আরেকটা দলের সাথে জিতে যায়, তাহলে ওখান থেকে পাওয়ার কিছু থাকে না। কিন্তু যদি কঠিন প্রতিযোগিতা হয়, সেখান থেকে অনেক কিছু পাওয়ার থাকে। সেই চেষ্টাটাই আছে আমাদের। খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে, কোয়ালিফাইং রাউন্ড আছে পাকিস্তানে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। এবং আমাদের যারা টার্গেটেড প্লেয়ার আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই ভালো করেছে এই টুর্নামেন্টে। দু একজন আছে তাদের যে ফর্মটা আমরা আশা করেছিলাম সেরকম ফর্ম আমরা দেখিনি। দল নির্বাচনের ক্ষেত্রেও সেটার দিকেই দৃষ্টি গেছে। বাট আশা করছি যে এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো একটা কিছু নিয়ে কোয়ালিফাই খেলতে যাবো। একটা বড় জিনিস হচ্ছে যে অনেক সময়, বেশিরভাগ সময় কিন্তু প্রিমিয়ার লিগটা হতো এপ্রিলে মেতে, ওদের খেলা কোয়ালিফাইং খেলা হচ্ছে এপ্রিলে, কিন্তু আমরা টুর্নামেন্ট যদি করতাম মেতে, এটা কোনো বেনিফিট আমরা ওখানে অ্যাড করতে পারতাম না। এবার কিন্তু আমরা ঠিক সময় মতো সেটা করতে পেরেছি। এই প্রিমিয়ার লিগের কিছু বেনিফিট নিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে পারবো, এটা আমাদের মনে রাখাটা খুব জরুরি এবং সেই চেষ্টাটা আমাদের প্রথম থেকে ছিল। সেটা করতে পেরেছি বলে ভালো লাগছে। আশা করবো যে এর থেকে কিছু বেনিফিট আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়েও পাবো।